তার সামনে বাবাদের ক্লাবের সামনে যে বড় ঠাকুরের মন্দিরটা আছে, বাবা নিয়ে এলো। গতকালকে পুজো ছিল, প্রসাদ পাঠিয়ে দিয়েছে। খিচুড়ি, আলুর দম, পোলাও, পায়েস, রসগোল্লা, এটা মনে হচ্ছে 5 রকম ভাজা। সকাল সকাল একটা ব্লান্ডার হয়েছে। ব্লান্ডার বলতে আমি আমার চশমা আনতে যাচ্ছি। কালকে গেছিলাম KFC-তে, মানে আমাদের বাড়ির সামনে যে KFC-টা আছে ওখানে গেছিলাম। সকাল থেকে দেখছি যে চশমা খুঁজে পাচ্ছি না। তারপর মনে হলো যে না, মনে হয় ফেলেই এসছি, তো ফোন করলাম। বললো যে হ্যাঁ আপনার চশমা রয়েছে, আপনি আসুন। এখন যাচ্ছি সেই KFC-তে চশমা আনতে। মানে ছুটির দিনগুলো এত বিচ্ছিরি যায়, ঘুম থেকে উঠে ছুটতে হচ্ছে কিনা চশমা আনতে। এখন বেরিয়েছি, একটা রিক্সা নিয়ে নেবো, হেঁটেই যাওয়া যায়, বাট রিক্সা নিয়ে নেবো, কিছু দেখতে পাচ্ছি না। আর আরেকটা ব্যাপার, তোমাদের সাথে ফ্রিকোয়েন্ট ব্লগ শেয়ার করা হচ্ছে না, একটু কাজের প্রেশার রয়েছে। প্লাস কয়েকদিন ছিলাম না বলতে একটা কাজের জন্য বাইরে ছিলাম, তাই জন্য ফ্রিকোয়েন্টলি, কারণ ব্লগ করলেই তো হয় না, সেটা আবার এডিট করে সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয়। তো এগুলো আর করা হয়নি। লাস্ট 7 দিন খুব হেক্টিক ছিল, আমি শহরেও ছিলাম না। তো এই ফিরেছি 2 দিন আগে, ফিরে আবার শুরু করেছি। এখন যাচ্ছি, কি রোদ, বেশি বাজেও না, এখন 11টা বাজে, কিন্তু মনে হচ্ছে কি রোদ। যাই চশমাটা নিয়ে আসি KFC-তে যাচ্ছি কিনা চশমা আনতে। কিছু খাবো না, জাস্ট চশমাটা নিয়ে চলে আসবো। তো দিশোরা বলছিল যাচ্ছিসই যখন একটা কিছু নিয়ে আয়, আবার দাঁড়াতে হবে। থাক, চলে এসছি KFC-তে, ঢুকবো জিনিসটা নিতে। চশমাটা নিতেই এসেছিলাম, এতক্ষণ অন্ধ ছিলাম। খেতে এসে চশমা হারিয়ে গেছে, হারিয়ে গেলে তো পেতাম না। যাই হোক, ফোন করেছি যে আপনাদের কাছে কিনা, বললাম হ্যাঁ একটা চশমা পাওয়া গেছে। আইসক্রিম কিনে নিয়েছে, রোদ বাইরে পাচ্ছে পান। ঝাল লঙ্কা নারকেল দিয়ে ছোলার ডাল করলাম আজকে। জানি না এরা খাবে কিনা, খুব একটা ভালোবাসে না, মেন বাবার জন্যই করলাম, ভালোবাসে খেতে। বাবা আসলে রাত্রে রুটি খায় তো, এর জন্য। কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। এই চিকেনটা না আমি আগে অনেক করতাম, এগুলো রুমালি রুটি, নান টান দিয়ে খুব ভালো লাগে, এগুলো ভাত দিয়েও ভালো লাগে, ফ্রাইড রাইস হলে ভালো লাগে বেশি। রুমালি রুটি বা নান সাথে বেশি ভালো লাগে। এর মধ্যে এত কাজু বাজু যায় না, যার জন্য এটা এখন আর করি না, অনেকদিন বাদে করছি এটা। চিকেন অলমোস্ট রেডি। উপরে মা কিছু এই বেরেস্তা এগুলো ভেজে রেখেছে দেওয়ার জন্য, এটা সার্ভ করার সময় দিয়ে দেবে।
গরম কাপড় একটু ভেজে দিচ্ছি ওদেরকে। চাই ভাত এখন। বেশ ভালোই লাগে খেতে, তাই না? হ্যাঁ আমাদের তো বেশ, তোর বাবা আবার ভালো খেতে চায় না। না। ভাজা ভীষণ কঠিন, দেখে বুকে আগে কাটবে। দেখ আর লাগবে, আর লাগবে না। এখন 6টা বাজে, একটু রেস্ট নিয়েছি আর আজকে বেশ শ্যাম্পুও করেছি, একটু তেল দিয়েছিলাম চুলে, তো বেশ চুলটা অনেকটা সফট হয়েছে, একদম রাফ হয়ে গেছিলো। ইউজুয়ালি চুলে তেল টেল দেওয়া হয় না, আজকে দিয়েছি, তাও অনেকটা একটু মানে ঠিকঠাক হয়েছে। আর আমার ল্যাপটপের না চার্জারটা খারাপ হয়ে গেছে, মানে চার্জ ঠিক মতো নিচ্ছে না। অরিজিনাল ডেলের ল্যাপটপের যে চার্জার সেটা ছিল, তো আমাকে একটা চার্জার কিনতে হবে। তাই জন্য আমার পাড়াতেই একটা দোকান আছে, মানে একটা দাদার পরিচিত একটা দোকান আছে, তো সেই দোকান থেকে চার্জারটা নিতে হবে। তো ফোন করেছিলাম, বললো হ্যাঁ অ্যাভেলেবেল আছে, চলে আসো। তো যাবো, একটু চা খেয়ে বেরোবো, চার্জারটা নিয়ে আসবো। কারণ ল্যাপটপের চার্জার ছাড়া খুব মানে ল্যাপটপটা আমার আজকেই অন করতে হবে, যতটা চার্জ ছিল মোটামুটি চলছে, একটু পরে অসুবিধা হবে। তাই জন্য না দেরি করে ভেবেছিলাম যে ভীষণা বললো কালকে অফিস করে নিয়ে আয়, আমি বললাম যে না আমি ওয়েট করতে পারবো না, আমাকে আজকেই যেতে হবে, এরকম টাইপের। তো ঠিক আছে এবার বেরোবো। আর তোমাদের একজনের সাথে মিট করাই, দাঁড়াও। এই দেখো, এটা নতুন কেনা হয়েছে, এটা আমি নতুন কিনেছি, খুব কিউট দেখতে, ঠিক আছে। এটা একটা হিপোপটেমাস এই ধরনের দেখতে, আমার তো খুব কিউট লেগেছে, তোমাদের কিরম লেগেছে জানিও। এই যেরকম টাইপের দেখতে, এটা নতুন কেনা হয়েছে, তাও 5-6 দিন হয়ে গেছে। তো এটা বেশ খুব সফট, মানে অ্যাজ আ পিলো কাজ করছে, মানে আমাদের যে পিলোর মাঝখানেই দেওয়া আছে, অ্যাজ আ পিলো বেশ সফট আর অনেকটা বড়, মানে হাত বেশ ভালো সাপোর্ট রেখে শোয়া যাচ্ছে। এটা খুব মজার, ভাল লেগেছে, অনলাইনেই নিয়েছি। তো যাই এবার দোকানে চার্জারটা নিয়ে আসি। চার্জারটা নেওয়া হয়ে গেছে, এবার ফিরছি। একটা লাড্ডু প্যাকেটও দিল, ওই অক্ষয় তৃতীয়া গেছিলো তাই জন্য, যা মানে চার্জারের সাথে লাড্ডু পেলাম। হ্যাঁ চার্জার নিতে গিয়ে লাড্ডু পেয়ে গেছে। কি যেন ওটা লাড্ডু বলে, কেসের। প্রত্যেকটা ছুটির আগে না ভাবি অনেক কাজ করব, কিন্তু আর এনার্জি দেয় না, সারা সপ্তাহ এমনি যা চলে, তারপর আর ছুটির দিনগুলো আর ইচ্ছা করে না। যদিও অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে না, যেগুলো না করলেই না। আজকে যেরকম সকালবেলায় বাবার সাথে একটু বেরিয়েছিলাম, কাজ ছিল দরকার, তারপরে বিকেলেও প্ল্যান করলাম যে বেরোবো আমি, বোন আর মা। তারপর মা বললো যাবে না, সেটা সকালেই ঠিক হয়ে গেল, মা বললো তোরাই যা। তারপরে এত টায়ার্ড লাগছিল আর গরমও লাগছিল, তাই বোনকে বললাম যা তুই গিয়ে করে আয়। ওর সামনে একটা ইলেকট্রনিক্সের দোকানে একটা চার্জার নেওয়া ছিল, গেছিলো, একটু বেরোলে ভালো হতো। আর এখন বাংলায় বৈশাখ মাস চলছে, আর বৈশাখ মাসে না আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয়। যারা আর কি প্রথম থেকে বোমানিয়া ব্লগ দেখছো তারা অনেকেই দেখেছো যে আমাদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয় বৈশাখ মাসে। তবে এখন আর আগের মতো অত বড় করে হয় না, যখন আম্মা দাদু ছিল তখন অনেক বড় করে হতো, বেশ 2-3 দিন ধরে চলতো। ইনফ্যাক্ট ছোটোবেলায় অনেকবার দেখেছি যে মূর্তি দিয়েও পুজো হতো, কিন্তু এখন আর সবারই বয়স হচ্ছে, তার মধ্যে যা গরম, তো ওরকম কোনো প্ল্যান নেই। কিন্তু নিয়ম রক্ষার্থে যতটা না করলেই না, বাড়ির পুজো এত দিনের, এটা মনে হয় 114 বছর বা 113 বছর, ঠিক মনে পড়ছে না, মনে হয় 114 বছরে পড়বে। তো বৈশাখ মাসে যে কটা মঙ্গলবার থাকে প্রত্যেকটা মঙ্গলবারেই পুজো হয়। যেরকম এই বছর 5টা মঙ্গলবার পড়েছে,
মানে নিয়ম অনুযায়ী 4টে মঙ্গলবারের পুজো মা নিজেই ঘরোয়া মতে করে, আর শেষ মঙ্গলবারের পুজোটা ওই পুরোহিত মশাই এসেও কখনো করে, কখনো কখনো মাও করে, আর একটুখানি ভোগ দেওয়া হয়। আর আমাদের একটা নিয়ম আছে এই মঙ্গলচণ্ডী পুজোয়, যে মা মঙ্গলচণ্ডীকে প্রথমে ওই দুধের সাথে পাকা আম দিতে হয়। পাকা আম মা মঙ্গলচণ্ডীকে দেওয়ার পরেই আমরা বাড়ির লোকরা খাই আর কি। তো ওই একটা চলে নিয়ম। তো সেই সবেরই প্ল্যান চলছে, যেহেতু আজকে আমার বোনে দুজনেরই ছুটি, এই এখন বসেছি একটুখানি প্ল্যান করার জন্য। যে প্রত্যেকবার যেটা হয় বাবা এমনি বাজারঘাট করে, আর আমার আর বোনের দায়িত্ব পড়ে দশকর্মার জিনিসগুলো কেনার। এদিকে ফোনে পরপর ফোন নিয়ে চলছিলাম। তো দশকর্মার জিনিসগুলো কেনার প্ল্যান হয়। তো আজকে ইনফ্যাক্ট যেরকম এটাও ভেবেছিলাম যে দশকর্মার কাজটা কিছুটা গুছিয়ে নেব, কিন্তু মা বললো আজকে করিস না, কেন দশকর্মার যে ফর্দটা বাড়িতে ছোট করে পুজো হোক আর বড়, নিয়ম তো একই, জিনিসও এই একই কিনতে হয়, করে নি তারপর যাস। তো আজকে এই উইকটা ছেড়ে দিচ্ছি, আর 2-4 দিন যাক, মা লিস্ট করে রাখুক, তারপর গিয়ে করে আসবো। টুকটাক টুকটাক করে জিনিস ছোট করেই হবে। এখন জানি না, বাবা বললো পুরোহিত মশাই শেষ মুহূর্তে পাওয়া যাবে কিনা, কিছুদিন আগে বলে রাখলেই ভালো হয়। দেখা যাক, যদিও পরিচিত দীর্ঘদিন ধরে উনি করছে, যদি আসে, কখনো কখনো উনি করে, কখনো উনি না থাকে ওনার ছেলেকেও পাঠায়, কি করবে এবার জানি না। আর ভোগে কি দেওয়া হবে, মেনলি খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ি 5 রকম ভাজা। এবার এখন চলছে যে পাঁচমিশালি যে লাবড়া যেটা হয় সেটা দেবো না আলুর দম দেবো। তো মা বলছিল আলুর দম, কিন্তু আমি বাবা বোন 3 জন আবার লাবড়ার পরে, আমরা নিজেরাও খেতে ভালোবাসি, তাই এইসব আর কি চলছে বাড়িতে বসে বসে। এখন আজকে এইসব প্ল্যান করছি, আর কোনো কিছুই যেন ভালো লাগছে না গরমের জন্য। তবে বিকেলের পর থেকে দেখছি একটু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই দেখো না কখন শ্যাম্পু করেছি, এখনও চুল ভেজা। এই গরমের মধ্যে চুল খুলে রাখাটা আমার বিরক্ত লাগে, কিন্তু বাদতেও পাচ্ছি না। তো যাই হোক, এইভাবেই আজকে ছুটির দিনটা এইভাবে চলে গেল। এবার মনে হচ্ছে নেক্সট ভিডিও বাড়িতে যে পুজো হবে সেটা নিয়েই হয়তো আসবে, জানি না। তার আগে পরে প্রিপারেশন নেওয়ার তো কিছু নেই, নিজেরাই বাড়িতে পুজো করছি। দেখা যাক কতটা কি করতে পারি, কেন রেগুলার ভিডিও দেওয়াও হচ্ছে না। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আবার যখন যেরকম আপডেট থাকবে বা যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই গুড নাইট বলে দিচ্ছি। এখনও টুকটাক লিস্ট বাকি আছে, ওগুলো করে নিই। আবার তো কালকে থেকে অফিস। তো এখনকার মতো গুড নাইট, আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।